শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই হবে চোখে চোখ রেখে। সেমিফাইনাল নিশ্চিত হলেও ওই ম্যাচটি দু দলের জন্য হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ায় ফুটবল শক্তিমত্তা জানান দেওয়ার মঞ্চ। নিজেদের অবস্থান আর শক্তিমত্তা নিয়ে সন্তুষ্ট কোচ বাটলার। ভারতকে অন্য দলগুলোর কাতারেই রাখছেন বাংলাদেশ কোচ। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু রাত ৮টায়। ভারতের গোয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ম্যাচের আগের দিন সকালের তপ্ত রোদে শিষ্যদের শেষবারের মতো পরখ করে নিচ্ছেন বাটলার। দলের ওয়ার্ম আপ সেশনে এমন চাঙা ভাব আর অ্যাটাকিং মুড কোচকে নির্ভার করতেই পারে। তবে কোচ বাটলারের নির্ভার থাকার সুযোগ কই? এশিয়ান কাপের সবশেষ আসরে প্রতিপক্ষের ভিত কাঁপিয়ে দেয়া ভারত তো এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনেই গোয়ায় পা রেখেছে। সে বাস্তবতা লাল সবুজের কোচের ভালোভাবে জানা থাকলেও বাটলারের মস্তিষ্কে ঘুরছে ভারত বধের অন্য কোনো কৌশল। আমাদের যেখানে থাকার কথা সেখানেই আমরা আছি। ভারতের বিপক্ষে ম্যাচটা অন্য ম্যাচ থেকে আলাদা করে দেখছি না। তারা শক্তিশালী দল, কিন্তু আমাদের ফুটবলাররা যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। এই ম্যাচে দলে আসছে একাধিক পরিবর্তন। মুনিকা ফিরছেন একাদশে। মাঝমাঠ আর ডিফেন্সকে শক্তিশালী করতে বাটলার কষছেন ভিন্ন ছক। ভারতের দুর্বলতা বের করার কাজ শেষ করেছেন টিম অ্যানালিস্ট। আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। সো আশা করব যে আমাদের পিটার স্যার ওইভাবে গেম প্ল্যান করবে না। সাফে ভারতের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে না থাকলেও পরিসংখ্যান একেবারে মন্দ না। 6 দেখায় 2 জয় আর 1 ড্র আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা যতটা না মাঠের, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক। এই মনস্তাত্ত্বিক চাপ সামলে ওঠাই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার জন্য কাজে লাগাতে হবে কোচের পরিকল্পনা, আর তা মেয়েরা করতে পারলেই নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে আরও এক পা দিয়ে রাখবে এই মেয়েরা। ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV।